আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব দা নাউন অফ প্লেস, দা নাউন অফ টাইম, অর্থাৎ ইসমু যরফ দুই প্রকার, স্থানবাচক বিশেষ্য, কালবাচক বিশেষ্য। তো দা নাউন ইজ প্লেস অর্থাৎ স্থানবাচক বিশেষ্য নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেই আলোচনার জন্য আমরা কয়েকটি শব্দ চয়ন করেছি, নির্বাচন করেছি। সেই শব্দগুলো হচ্ছে ইন দা। সর্বপ্রথম হচ্ছে ইন দা, অর্থ হচ্ছে হ্যাভ, ফাউক অন উপরে, পরোয়া খলফা বিহাইন্ড পিছনে, আমামা সামনে, ইন ফ্রন্ট বিজানিবি পাশে, বিসাইড। তো সর্বপ্রথম আমরা হ্যাভ দিয়ে বাক্য তৈরি করব। আমরা জানি যে হ্যাভ অর্থ হচ্ছে আছে, বাংলা হ্যাভ অর্থ আছে, আর ইন দা অর্থ আছে। ইন দা এই শব্দটা যখন যোগ হবে, ইয়ার সাথে যোগ হবে, তখন অর্থ হবে ইন দি আই হ্যাভ, আমার কাছে। ইন দি আই হ্যাভ, আমার কাছে। অথবা যদি আমরা ফাউকের সাথে যোগ করি, ফাউকি আমার উপরে, এভাবে আমরা যোগ করতে পারি প্রত্যেকটা শব্দের সাথে। ইন দি আমার কাছে, এখানে ইয়ার নিচে লেখা আছে আই, অর্থ হচ্ছে আমার, আমার বুঝাবে আমার। আই যেমন ইংরেজিতে আমার বুঝাবে, আরবিতে ইয়াজের ই এটাও আমার বুঝাবে। যেমন ইন দি দালের পরে ইয়া, ইয়াতে জজম, এটা আমার বুঝাবে, আমার বই বুঝাবে, আমার খাতা, আমার বই, আমার কলম, এগুলো বুঝাবে। তাহলে ইন দি আমার বই, আই হ্যাভ ইন দি আমার কাছে বুঝাবে, আমার কাছে কিতাবুন একটি বই আছে, এ বুক। তাহলে আমরা পুরো বাক্যটা যদি এভাবে বলি, ইন দি কিতাবুন, ইন দি কিতাবুন আই হ্যাভ এ বুক, ইন দি কিতাবুন আই হ্যাভ এ বুক। আমরা যদি বইটাকে আগে নিয়ে আসি, তাহলে আল কিতাবু ইন দি, আল কিতাবু ইন দি, বইটি আমার কাছে আছে। তাহলে দা বুক ইজ এট মি, বলতে হবে দা বুক ইজ এট মি, বইটি আমার কাছে আছে। আল কিতাবু ইন দি, দা বুক ইজ এট মি। আমরা চাইলে আমরা জানি যে হরফুল আত ওয়াও এর মাধ্যমে বাক্য আমরা বড় করতে পারি। তাহলে আমরা আল কিতাবু ওয়াল কলামু, বইটি এবং কলমটি, ইন দি আমার কাছে আছে। আল কিতাবু ওয়াল কলামু, এভাবে আমরা চাইলে আরো অনেক শব্দ যোগ করতে পারি। আল কিতাবু ওয়াল কলামু ওয়াল কুররাসাতু ওয়াল মিসবাহু, এভাবে চাইলে আমরা বিভিন্ন শব্দ যোগ করতে পারি। সবগুলো শব্দ যোগ করার পর আমি বলবো যে ইন দি আমার কাছে আছে। তাহলে তার ইংরেজি হবে, পুরো বাংলাটা হচ্ছে আল কিতাব ওয়াল কলামু ইন দি, বই এবং কলমটি আমার কাছে আছে। দেয়ার আর দ্য বুক এন্ড দ্য পেন এট মি, দেয়ার আর দ্য বুক এন্ড দ্য পেন এট মি, এভাবে আমরা চাইলে বলতে পারি। আল কিতাবু আমামাকা, এরপর আমরা আমামা পড়ছি ইন ফ্রন্ট, অর্থ হচ্ছে সামনে, আমামা অর্থ হচ্ছে সামনে, ইন ফ্রন্ট সামনে। আল কিতাবু আমামাকা, বইটি তোমার সামনে আছে। অথবা আমি বলতে পারি বইটি তোমার সামনে আছে, বইটি আমার সামনে আছে। আল কিতাবু আমামি, বইটি আমার সামনে আছে। আল কিতাবু আমামাহু, বইটি তার সামনে আছে। আল কিতাবু আমামাহু, বইটি তাদের সামনে আছে। সবগুলো আমি চাইলে বলতে পারি। আল কিতাবু আমামাকা, বইটি তোমার সামনে আছে। ইংরেজি হবে দা বুক ইজ ইন ফ্রন্ট অফ ইউ, দা বুক ইজ ইন ফ্রন্ট অফ ইউ, বইটি তোমার সামনে আছে। এভাবে চাইলে আমি বলতে পারি বইটি তোমার উপরে আছে, বইটি তোমার নিচে আছে, বলতে পারি। তো পরবর্তী শব্দ আমরা শিখেছি ফাউক, অর্থ হচ্ছে উপরে, ইংরেজি হবে অন। ফাউকা মিরওয়াতুন, তোমার উপরে একটি পাখা আছে, তোমার উপরে একটি পাখা আছে। তবে এখানে ব্যবহার হবে ওভার ইউ, ওভার ইউ তোমার উপরে, ওভার ইউ তোমার উপরে। ফাউকা তোমার উপরে, মিরওয়াতুন একটি পাখা আছে। ইংরেজি হবে দেয়ার ইজ এ ফ্যান ওভার ইউ, দেয়ার ইজ এ ফ্যান ওভার ইউ, দেয়ার ইজ এ ফ্যান ওভার ইউ। আমরা মিরওয়াতু যদি আগে নিয়ে আসি, তাহলে আল মিরওয়াতু ফাওকাকা, পাখাটি তোমার উপরে আছে। তাহলে ইংরেজি হবে দা ফ্যান ইজ ওভার ইউ। এভাবে আমরা চাইলে যে স্থানবাচক বিশেষ্য যেগুলো আছে, অর্থাৎ ইসমু জরফ, এই ইসমু জরফ দিয়ে আমরা বিভিন্ন বাক্য, বিভিন্ন শব্দ তৈরি করতে পারি ইনশাল্লাহ। আজকের ক্লাস আমাদের এটুকু থাকবে ইনশাল্লাহ। আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।